যে কোনো ডিজাইন করি, কারণ এই কলামটা লোড নিচ্ছে দুই দিকের। এই এই পাশের অর্ধেক লোড নিচ্ছে, এই পাশের অর্ধেক লোড নিচ্ছে। যেমন আমি আপনাদেরকে বুঝাই, এরকম এইরকম লোড নেবে, এই স্ল্যাব অর্ধেক স্ল্যাবের লোড এই কলামটা নিবে। আবার এই কলামটা নিবে তিন দিকের লোড। যেমন এই পাশে হাফ লোড নিবে, এই পাশে হাফ লোড, এই পাশে হাফ লোড, মানে তিন দিকে লোড নেবে। আর এটা নিবে আমাদের চারদিকের একটা লোড নেবে, এই চারদিকের একটা লোড নেবে। আর এটা লোড নেবে আমাদের তিন দিকে লোড নেবে। মানে কর্নারে কলামগুলো আমাদের অনেক সময় দেখে থাকি আমরা, সাইজও কম কম আসে, রডের পরিমাণে কম আসে। কিসের জন্য কম আসে? কারণ এটা লোডই নেয়, দুই দিকে লোড নেয়। আর এইগুলো লোড নেয় তিন দিকে, এটার থেকে এটা একটু মোটা হবে, থিকনেস বেশি আসবে, রডের পরিমাণ একটু বেশি আসবে। আবার এটার এটার পরিমাণ আরো বেশি আসবে। এই কলামে রডের পরিমাণ বেশি আসবে, ফুটিংও রডের পরিমাণ বেশি আসবে। তাহলে এই ফুটিংটা, এইটার আমরা ফুটিং কলাম সবকিছু একটু ডিজাইন করে আসি ইনশাল্লাহ। এটা ডিজাইন করার জন্য আমি তো বলছি আগে হাফ নেবে, সেইভাবে আমি এখানে টানা হয়েছে, এটার বিম, প্রত্যেকটা বিম টানা হয়েছে। এখন এই বিমটা আছে, সম্পূর্ণ আছে 16 ফিট। 16 ফিট হলে এটা আছে 8 ফিট। আর এটা আছে আমার 6 ফিট 6 ইঞ্চি। আর এটা আছে আমাদের 13 ফিট। 13 ফিটকে আমরা দুই দ্বারা ভাগ দিছি, দুই দ্বারা ভাগ দিয়ে 6 ফিট 6 ইঞ্চি নিছি। আর এইদিকে আমার আছে 15 ফিট, এটাকে আমরা দুই দ্বারা ভাগ দিছি। ভাগ দেওয়ার পরে এখন আমরা চলে যাব হ্যান্ড ক্যালকুলেশনে, যে কিভাবে এটার ফুটিং ডিজাইন করব এবং কলাম ডিজাইন করব। ফুটিং এবং কলাম ডিজাইনের জন্য আমরা প্রথমে চলে যাব, একটা লেন্থ নেব। এই লেন্থ দুটাকে আমরা যোগ করছি, 8 6 14 ফিট 5 ইঞ্চি হয়েছে। 6 ইঞ্চিকে আমরা 0.5 লিখছি, কারণ 1 ইঞ্চি সমান সমান আমরা জানি 0.08, 2 ইঞ্চি সমান সমান জানি 0.17, তাহলে 6 ইঞ্চি সমান জানি 0.5। আর এখানে ডাব্লু উইথ সমান সমান এদিকে আমরা পাইছি কত, 14 ফিট। টোটাল আমাদের লেন্থ আছে 28 ফিট, 28 ফিট 5 ইঞ্চি। এই লেন্থটাকে আমরা এখানে যোগ করছি, যোগ করে আমরা পাইছি 28.5 ফিট। তারপরে এখানে আমরা কংক্রিটে একটা স্ট্যান্ড দিছি। স্ট্যান্ড কত, সাধারণত 4 তলা 5 তলা আমরা বিল্ডিং ডিজাইন করতে গেলে, যেহেতু অনেক সময় আমার কন্ট্রাক্টর ডিজাইন নির্মাণ করতে যায়, সে 1 2 4-এ মালামাল মিশায়, অনেক সময় দেখা যায় পাথরও ইউজ করা হয় না, খোয়া খোয়া দিয়ে বিগ সিট দিয়ে ডিজাইন করা হয়। আমরা যদি 1 2 4-এ ডিজাইন করি, তাহলে অনেক সময় দেখা যাবে আমাদের কংক্রিট স্ট্যান্ড আসবে কত, 3000 PSI সর্বনিম্ন। পিএসআই আমাদের কত আসে, 2500 PSI। আমরা মিনিমাম নিয়েছি 3000। 1 1.5 3-এ যদি আমরা ডিজাইন করি, তাহলে আমরা এটা কলামটা ডিজাইন করব, সবকিছু ডিজাইন করব 1 1.5 3-এ, তাহলে এটাকে আমরা 3000 PSI নিয়েছি। পিএসআইটা ইনশাল্লাহ কংক্রিটের এটা স্ট্যান্ড পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। আর এফওয়াই এটা আমরা কি নিছি, এটা হচ্ছে রডের স্ট্রেংথ, এটা পিএসআই। পিএসআই তে আমরা আবার কেএসআই 1000 দ্বারা ভাগ দিয়ে কেএসআই নিছি, এখানে হবে 60 কেএসআই। রডের গায়ে অনেক সময় আমাদের লেখা থাকে কত, 500 ডাব্লু বা 400 ডাব্লু, এরকম আমাদের লেখা থাকে 500 ডাব্লু। এটা যদি হয় তাহলে আমরা কত গ্রেডের রড হবে, এটা আমাদের হবে 70 গ্রেডের রড। আর যদি 400 ডাব্লু লেখা থাকে, 400 ডাব্লু এটা 60 গ্রেডের। আমরা এই 400-কে, সাপোজ আমরা 400-কে সমান সমান 400 × 145, এটা আমাদের এই যে 60 গ্রেডের রড হয়ে যাবে। আর এটা আমাদের কত রড হবে, 500 × 145, এটা পিএসআই নিয়ে গেলাম, 70 গ্রেডের রড হবে। তাহলে এখানে রডের স্ট্যান্ড দেওয়া হয়েছে। আমার এখানে ফ্লোর ফিনিশ আমাদের কত, 20 20 PSI। এটা কোথায় থেকে পাইছি, এটা বিএনবিসি থেকে পাইছি। লাইভ লোড কত, লাইভ লোড আমি আগেই বলছিলাম, আপনাদেরকে একটা চার্ট দেখাচ্ছি, ওখানে 40 PSI থেকে 42 PSI ধরতে হয়। 2020-এ আমাদের 42 PSI ধরা হয়েছে লাইভ লোড অ্যাপার্টমেন্টের জন্য এটা। আর কমার্শিয়ালের জন্য আমাদের লাইভ লোড কত হবে, লাইভ লোড কমার্শিয়ালের জন্য হবে 60। আর যদি এই বিল্ডিংটা আমরা যদি লাইব্রেরি নির্মাণ করি, এটার জন্য আমাদের